আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি পাখি সোনারকা থেকে বলতেছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো তা তো আমার জানা নেই। আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ সবাই ভালো আছো। আজকে কিন্তু এই তো ছেলের লাস্ট পরীক্ষা ছিল। ছেলে কিন্তু পরীক্ষাটা দিয়ে বের হয়ে চলে এসেছে। আমরা কিন্তু একদমই রাস্তায় চলে এসেছি। এই তো মেন সড়কটা পার হওয়ার জন্য চলে এসেছি সামনাসামনি। এসে দেখি মহাবিরাট কাণ্ড, একদমই রাস্তা বন্ধ হয়ে রয়েছে, পুরোটাই জাম লেগে আছে। এই তো দেখতেই পারবা তোমরা, একটা রাস্তা একদমই ফাঁকা আর একটা রাস্তা একদমই অফ হয়ে আছে। আমরা কিন্তু নিশ্চিন্তায় সুন্দর করে এই তো ওপারে চলে যাব। এই রাস্তাটা পার হওয়ার জন্যই কিন্তু সব সময় ওকে নিয়ে আমার আসতে হয়, আবার নিয়ে যেতে হয়। এই রাস্তাটার জন্য বিশাল সমস্যা। এই তো এই রাস্তাটা কিন্তু একদমই ফাঁকা ছিল, আমরা কিন্তু বেশি সময় লাগেনি। এই তো রাস্তাটা কিন্তু পার হয়ে গেছি। এই তো মাটির রাস্তায় আমরা চলে এসেছি, আমাদের গ্রামের রাস্তা, সুন্দর রাস্তা ইনশাল্লাহ। এই তো একদিন পুরোটা তোমাদের দেখিয়ে দিব। বাড়িতে এসেই কিন্তু মোবাইলটা চার্জে লাগিয়ে আমি কিন্তু একদমই কিন্তু তাজা তাজা ভেন্ডি পাড়তে গিয়েছিলাম। ভেন্ডিগুলো পেরে এই তো আমি কিন্তু রুমে নিয়ে এসেছি। এবার ভালো মতো পরিষ্কার করে নেব, যেহেতু ছেলের পরীক্ষা ছিল তার জন্য কিন্তু সকাল সকালই একটা তরকারি একটা ভাত রান্না করেছিলাম, সাথে সকালের নাস্তা তৈরি করেছিলাম। এবার এই তো ভেন্ডির ভর্তা করব। চলো, ভেন্ডিটা আমি সুন্দর করে ধুয়ে নিতেছিলাম, একদমই কিন্তু তাজা নিজের গাছ থেকে পেনে এনেছিলাম। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ভালো মতো কেটে লবণ দিয়ে আমি সিদ্ধ করব ইনশাল্লাহ। ভিডিওটা এ পর্যন্ত কেউ যদি চলে এসে থাকো আমার ভিডিওতে, প্লিজ একটি লাইক দিয়ে দিবে। তোমাদের একটি লাইকে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ। ভিডিওটি যদি আরও বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারো, তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের মাঝে পৌঁছে যাবে। তোমাদের সময় মতো তোমরা নিশ্চয়ই দেখে নিতে পারবে। আর যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে ভকভক করতে করতে কিন্তু এই তো আমি ঢেঁড়সগুলো সুন্দর করে কেটে নিয়েছি। চলো এবার লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। এই ধরনের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, একদমই কিন্তু তাজা। তার জন্য কিন্তু আরও বেশি মজা হয়েছিল ঢেঁড়সের ভর্তাটা, মানে ভেন্ডির ভর্তা। আমরা কিন্তু বেশিরভাগ সময় ঢেঁড়স বলে থাকি। এই তো দেখতে পারতেছো 5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু একদমই পোড়া পোড়া টাইপের করব না, আমার কাছে কিন্তু একটু পিছলা টাইপের খাবারটাই ভালো লাগে। এই ভর্তা টাইপের ঢেঁড়সের ভর্তা, যেহেতু একটু ঢেঁড়সটা পিছল পিছল থাকে তার জন্য আমি একটু পিছল পিছলে রাখি। আমি কিন্তু আবার একটু ভালো মতো নেড়ে নিতেছিলাম, যেহেতু এক সাইডে লেগে যাচ্ছিল। আমি চেষ্টা করতেছিলাম পানিটা যাতে শুকিয়ে যায়, ঢেঁড়সের ভিতরটা যাতে না শুকায় আর কি, যাতে পুড়ে না যায়। আমি কিন্তু 3টার মতো মরিচ পুড়ে নিয়েছি, মানে টেলে নিয়েছি, সাথে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সাথে লবণ নিয়ে নিয়েছি। এবার কিন্তু ভর্তা করার পালা। আমি কিন্তু যেহেতু আমার ছোট ছেলে আছে তার জন্য কিন্তু আর হাতে ডলতেছিলাম না। এই তো আমার হাতটাও জ্বালা করতো, আবার ওকে ধরলেও ও কান্না করতো। তার জন্য কিন্তু এই যে হামান তিস্তা বলে, হামান তিস্তার মধ্যেই মরিচটা আমি গুঁড়ো করে এই তো ঢেঁড়সের ভর্তাটা বানিয়ে নেব। তোমরা সাথে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে সরিষার তেল ব্যবহার করতে পারো। আমার কাছে কেন জানি কাঁচা সরিষার তেলটা বেশি খেতে ভালো লাগে না, তার জন্য আমি ভর্তার মধ্যে দিয়ে থাকি না। আর আমার ঘরে কোনো ধনিয়া পাতা ছিল না, এই তো তার জন্য কিন্তু আমি এভাবে ভর্তাটা করে নিতেছি। ধনিয়া পাতা থাকলে নিশ্চয়ই দিয়ে দিতাম। আমার কাছে কিন্তু ভর্তা আর ভাত খেতে খুবই ভালো লাগে, নানা রকমের ভর্তা হলে আরও বেশি ভালো হয়। তো দেখতে পারতেছো আমি কিন্তু একদমই শুকিয়ে ফেলিনি। এই তো আমার কিন্তু একটু পানি পানি ছিল, তার মানে একটু পিছল পিছল হবে ভর্তাটা। এই তো দেখতে পারতেছো আমি কিভাবে এই তো একটা করে ডলা দিয়ে দিতেছিলাম, বেশি ডললে কিন্তু আবার একদমই মিহি হয়ে যাবে।
অনেকে কিন্তু এই ভর্তাটা দেখলাম পাটায় বেটে তারপরে একদমই মিহি করে খায়। এভাবেও একবার খেয়ে দেখতে পারো, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। এই তো সবগুলো ঢেঁড়স কিন্তু আমি একটু ভেঙে ভেঙে নিতেছিলাম, আর এভাবে একটা করে গোল করে ডলা দিয়ে দিতেছি, যেহেতু মরিচ পেঁয়াজের সাথে লবণের সাথে ঢেঁড়সটা একদমই মিলে যায়। আমি যেহেতু হাতে আর ধরবো না, তারপর কিন্তু চামিচ দিয়ে বাটিতে উঠিয়ে নিব। এই তো আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই তো আমি কিন্তু চামিচটা দিয়ে এটা থেকে সবগুলা সরিয়ে নিলাম। একদমই কিন্তু ঝটপট, এই তো 10 মিনিটে ঢেঁড়সের ভর্তা রেডি হয়ে গিয়েছে। গাছ থেকে পাড়তে আর সিদ্ধ করতে যতক্ষণ সময় লাগে। আজকের মতো কিন্তু ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল প্রিয় আপুদের। এই তো ভর্তাটা কিন্তু দেখতে দারুণ ছিল।